আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড 2019-এর সাফিক্স প্রিফিক্সগুলি খুব সহজেই বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 ভালো করে শিখেছ তাদের জন্য এই বোর্ডের যে সাফিক্স প্রিফিক্সগুলি আছে সেগুলি সলভ করা খুব সহজ হবে। তো শুরু করা যাক। আমরা আগে এ আনসার না করে আমরা বি এর আনসারটা করব। কেন করব তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কান্ট্রিটা হলো নাউন, কান্ট্রিটা কি নাউন, তো নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো এগ্রিকালচারের অ্যাডজেক্টিভ হবে এগ্রিকালচারাল, অর্থাৎ এল যোগ হবে। তো অ্যান্ডের পরে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আগেরটাও অ্যাডজেক্টিভ হবে। রিভারের অ্যাডজেক্টিভ হবে রিভারিন, সাথে আইএনই যুক্ত হয়েছে, অর্থাৎ কনজাংশনের আগে পরে একই ধরনের পার্টস অফ স্পিচ হয়। অ্যান্ডের পরে যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যান্ডের আগেও কি হবে? অ্যাডজেক্টিভ। অরের পরে যদি অ্যাডজেক্টিভ হয় অরের আগেও অ্যাডজেক্টিভ হবে। বাটের পরে যদি অ্যাডজেক্টিভ হয় বাটের আগেও অ্যাডজেক্টিভ হবে। সহজ কথায় কনজাংশনের আগে পরে একই ধরনের পার্টস অফ স্পিচ হয়। আমরা সি নাম্বার খেয়াল করি। এখানে আমরা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। তো আগে যদি দা এবং পরে অব থাকে, দা আর অবের মাঝখানে নাউন বসে, তা ইম্পর্টেন্ট এর নাউন হবে ইম্পর্টেন্স, ANCE, ইম্পর্টেন্স। এরপরে আমরা ডি নাম্বার যদি খেয়াল করি, ডি নাম্বারে আমরা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি। তো অ্যাডভার্বের পরে কী হয়? অ্যাডজেক্টিভ হয়। তাই ডিপেন্ডের অ্যাডজেক্টিভ হবে ডিপেন্ডেন্ট, ENT যোগ করতে হবে। এরপরে আমরা ই নাম্বার যদি খেয়াল করি, আমরা ওয়াটার দেখতে পাচ্ছি। ওয়াটার হলো নাউন। তো নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সাফিসিয়েন্ট কিন্তু অ্যাডজেক্টিভ। নাউনের আগে কি হবে? অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে আমাদেরকে বিপরীত করে দিতে হবে। হবে কি? ইনসাফিসিয়েন্ট। সাফিসিয়েন্টের আগে ইন যোগ করতে হবে। নাউন এর আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, কিন্তু সাফিসিয়েন্ট এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। যেটা দরকার সেটা যদি দেওয়া থাকে তাহলে তার উল্টোটা হয়, বিপরীত হয়। সাফিসিয়েন্টের বিপরীত হলো ইনসাফিসিয়েন্ট। রেজন হলো নাউন। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এটা ডিফারের অ্যাডজেক্টিভ হলো ডিফারেন্ট, ENT যুক্ত করতে হবে। এরপরে ওয়াটার এখানে হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ধরা হয়, এজন্য ভার্ব হবে সিঙ্গুলার। ড্রাই ভার্ব ড্রাইস হয়ে যাবে, DRIES, ড্রাইস। আমরা যদি এইচ নাম্বার খেয়াল করি, সেক্ষেত্রে আমরা পয়জনাস দেখতে পাচ্ছি। পয়জনাস এটা হলো অ্যাডজেক্টিভ, কারণ শেষে OUS আছে। কোনো ওয়ার্ডের শেষে OUS থাকলে সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব বসে। তো অ্যালয় যুক্ত করে দিই। এখানে ভার্বটি লিখতে আমি ভুলে গিয়েছি। এখানে ইজ একটা ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে। তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিকাম, ফিল, লুক, সিম, এই ভার্বগুলির পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। সুইটের অ্যাডজেক্টিভ হলো সুইটেবল। শেষে আমরা ABLE যোগ করব, তবে এর আগে আবার UN যুক্ত করতে হবে, কারণ অর্থের দিক খেয়াল করতে হবে। তোমরা সুইটেবল যদি দাও সেক্ষেত্রে উপযুক্ত, আর আনসুইটেবল দিলে হবে অনুপযুক্ত। এখানে আমাদের প্রিফিক্সও যুক্ত করতে হয়েছে এবং সাফিক্স দুইটাই যুক্ত করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আই নাম্বার আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ফিল, লুক, সিম, বিকাম, এগুলির পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাই সুইটের অ্যাডজেক্টিভ হলো সুইটেবল। কিন্তু আমি আন কেন যুক্ত করেছি? আমি আনযুক্ত করেছি, যদি আমরা এখানে আনযুক্ত না করি তাহলে অর্থটা ঠিক থাকবে না। দিস পয়জনাস ওয়াটার, এই বিষাক্ত পানি। সুইটেবল দিলে হবে উপযুক্ত। সুইটেবল উপযুক্ত, অর্থাৎ বিষাক্ত পানি কখনো উপযুক্ত হতে পারে না। এই জন্য দিতে হবে আনসুইটেবল, অনুপযুক্ত।
ফর আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষির জন্য। তবে তুমি যদি সুইটেবল দাও সেক্ষেত্রে হবে এই বিষাক্ত পানি আমাদের কৃষির জন্য উপযুক্ত, তাহলে তো অর্থ ঠিক থাকে না, এই জন্য আমাদেরকে আনযুক্ত করতে হয়েছে, মানে সুইটেবলকে বিপরীত করতে হয়েছে আমাদের। এরপরে আমরা যেই নাম্বার যদি দেখি, দা আছে এবং শেষে অব আছে, দা আর অবের মাঝখানে কি হয়, নাউন হয়। দা আর অবের মাঝখানে কি হয়, নাউন হয়। তো বেটার এর নাউন হলো বেটার মেন্ট, MENT, মেন্ট। বেটারের সাথে MENT যোগ করবে, তাহলেই নাউন হয়ে যাবে।